কি বলেন ভাই, আশেপাশে সব দোকানে তো চলে, আপনার দোকানে একটাও চলে না ভাই? আপনার এই প্রোডাক্ট অন্য দোকানে চলে, অন্য দোকানে গিয়ে দেন। আমার দোকানে 10,000 টাকা ভাড়া দিয়ে এই ফালতু প্রোডাক্ট আমি চালাইতে পারবো না। আপনার প্রোডাক্ট দ্রুত নেওয়ার ব্যবস্থা করেন। ভালো মতো করতে পারলে করেন, নাহলে রিটার্ন দিয়ে দেন। আপনি 30,000 টাকার নিচে অর্ডার কেটে কখনো বাসায়, এর আগে কখনো বাসায় ফিরবেন না। 30,000 টাকার অর্ডার কাটতে পারলে ঘরে ফিরবেন, নাহলে ওই মার্কেটে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কোথাও যাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আরে আপনি সেই লোক না, উল্টা পাল্টা প্রোডাক্ট দিয়েছেন, একটা প্রোডাক্ট চলে না। আপনার জন্য আমার দোকানে কাস্টমার এসে তারপরে আবার ঘুরে যায়, আবার প্যাকেট ভাঙার পরে আমার কাছে ফেরত দিয়ে যায়। এক্ষুনি আমার দোকানে যা প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট নিতে তাড়াতাড়ি চলে, এখানে সরেন। কি বলেন ভাই, আশেপাশে সব দোকানে তো চলে, আপনার দোকানে একটাও চলে না ভাই? আপনার এই প্রোডাক্ট অন্য দোকানে চলে, অন্য দোকানে গিয়ে দেন। আমার দোকানে 10,000 টাকা ভাড়া দিয়ে এই ফালতু প্রোডাক্ট আমি চালাইতে পারবো না। আপনার প্রোডাক্ট দ্রুত নেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ভাই, আমার কথাটা একটু শুনেন, আমি প্রোডাক্ট চেঞ্জ করে দিব না। চেঞ্জ করে হয়তো এই প্রোডাক্ট চলে না, চেঞ্জ করে দিলে অন্য প্রোডাক্ট চলবে না ভাই, আমি চেঞ্জ করে দিচ্ছি। কি 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 দেবো চেঞ্জ করে বলেন ভাই? উফ রে ভাই, আপনি কি প্রোডাক্ট নেবেন না আপনার প্রোডাক্ট আমি রাস্তায় ফেলতে বাধ্য হবো বলেন তো? আপনি দ্রুত আমার মাল নিয়ে ভাগেন। আপনার মাল আমার দোকানে রাখতে চাচ্ছি না আমি। ভাই আরেক সপ্তাহ দেখেন, এক সপ্তাহ কেবল রাখছেন তো, আরেক সপ্তাহ দেখেন, এর মধ্যে আশা করি চলবে। সব ভালো চলে আমাদের প্রোডাক্টগুলো ভাই, আর কোম্পানিও ভালো, মানসম্পন্ন। দূর মিয়া, আপনি আছেন আপনার কোম্পানি নিয়ে, কাস্টমার আপনার প্রোডাক্ট দেখে একটা ভাঙে আবার খাওয়ার পরে অর্ধেক এসে ফালা দিয়ে আবার আমাকে টাকা ফেরত দিতে, এই নিয়ে আমি পড়ছি মহা বিপদে। ভাই একটা কথা বলি, আবার কি কথা? ভাই কাস্টমার যেগুলো নষ্ট করছে ওগুলো আমি পকেট থেকে দিয়ে দেবো ভাই। দেখেন কোম্পানি থেকে অনেক অনেক প্যারায় আছি, অনেক চাপ, প্রোডাক্টে এমনিতে অর্ডার হয় না, আবার যদি ফেরত দিয়ে যান তো এটা একটা আমি আপনার ওই ব্যবস্থা করে দেবো না। যে কটা নষ্ট হয়েছে না, যে কটা কাস্টমার খাইছে, আমি সেগুলো এক্সট্রা দিয়ে দেবো না ভাই, একটা অর্ডার দেন। ভাই আপনি আর কথা বললেন না তো ভাই, আমি চাই না যে আপনার প্রোডাক্টের জন্য আমার দোকানের ভ্যালু নষ্ট। আপনি ভাই আপনার প্রোডাক্ট দ্রুত আজকের দিনের ভিতরে না 1 ঘন্টার ভিতরে আপনি নিয়ে বের হন। আচ্ছা আচ্ছা ভাই, ভাই এত রাগ করেন না, এত রাগ করেন না। সকাল শুরু করছি আপনার দোকান দিয়ে, আজকে মাত্র শুরু করছি। 100 টাকার একটা অর্ডার দেন, আমি সামনের সপ্তাহে যদি না চলে সব প্রোডাক্ট উঠে নিয়ে যাবো ভাই। এই আপনাদের এসআরদের জ্বালায় দোকানে বসেও শান্তি নাই। এই সকালে এ আসে, বিকেলে ও আসে, দোকানটা কি জাদুঘর বানায় নিয়ে বসছি? কথা বলে কথা বোঝেন, আবার বলে একটা অর্ডার নেন। ভাই আপনি কথা বলেন না তো ভাই, আপনি এখান থেকে সরেন, আমার খুব বিরক্ত লাগতেছে। আপনাদের জন্য আমার কাস্টমার আসা বন্ধ করে দিচ্ছে। আপনি ভাই দ্রুত আপনার প্রোডাক্ট এখান থেকে সরেন, আমি আর দেখতে চাচ্ছি না আপনাকে। আচ্ছা ভাই, তাহলে আপনি যেহেতু রাখবেনই না, আমার ডেলিভারি ম্যান কালকে আসবে, তো আমি ডেলিভারি ম্যান দিয়ে সব প্রোডাক্ট উঠে নিয়ে যাবো ভাই। একটা দিন সময় দেন, আমি কালকে সব নিয়ে যাবো। দূর মেয়ে, আপনি আবার কালকে কথা বলেন। 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার ভিতরে আপনি যে আপনার প্রোডাক্ট না সরান, আমি কিন্তু আপনার যত প্রোডাক্ট আছে সব কিন্তু রাস্তায় ফেলতে বাধ্য হবো। ভাই আমি দেখেন অর্ডার কাটতে আসছি, সারা মার্কেট অর্ডার কাটবো, এই প্রোডাক্ট নিয়ে আমি কোথায় করবো? এইটুকু সময় দেন, কালকে ডেলিভারি ম্যান দিয়ে উঠাই নেই ভাই, এইটুকু তো সময় ভাই। এই শোনেন, আগামীকালকে তো দূরের কথা, আমি আর 1 মিনিট আপনার প্রোডাক্ট রাখতে চাচ্ছি না। আপনি এখন আপনার প্রোডাক্ট নিয়ে সরেন। ভাই আমার 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা পরে আমি এসে আপনি সব প্রোডাক্ট নিয়ে যাবো ভাই। কথা কানে যেন মিল থাকে, 1 ঘন্টায় যেন থাকে। 1 মিনিটের বেশি না, পুরো প্রোডাক্ট রাস্তায় ফেলবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফালতু প্রোডাক্ট নিয়ে আসে। শুনছো? খুব ক্ষুধা লাগছে, খাবার দাও, আবার বেরোয় যেতে হবে। তুমি বসো, আমি আসতেছি খাবার নিয়ে। স্যারকে বলে আসছি মার্কেটে, দাও খাবার দাও। নাও খাবার। দাঁড়াও, স্যার ফোন দিছে। স্যার, হ্যাঁ স্যার, স্যার বানরগাতি মার্কেটে আছি স্যার। না না না, লাঞ্চ করিনি এখনো স্যার। কত সময় লাগবে আপনার স্যার আসতে? আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, আমি মার্কেটে আছি। ওকে স্যার। খাওয়া যাচ্ছে না, স্যার মার্কেটে আসতেছে, খুঁজতেছে আমারে।
বলবে বলো? একসাথে লাঞ্চ করবেন। তাই বলে খাবার না খেয়ে চলে যাবা? হ্যাঁ, কিছু করার নেই, এইরকমই চাকরি, আমি চলে গেলাম। কি এমন চাকরি করে ঠিকমতো খাবারও খাইতে পারে না? তা তুষার সাহেব গতকাল কত টাকার অর্ডার করছেন? স্যার 20,000 টাকার অর্ডার করেছিলাম গতকালকে। তা এই মাসে আপনার টার্গেটটা কত? 6 লক্ষ টাকা স্যার। মাসে 25 দিন মানে 20,000 টাকা করে হলে মানে 5 লক্ষ টাকা হয়। কিছু মাল বাউন্স যাবে, ফেরত আসবে, মানে 3 লক্ষ টাকা সেল করে কোম্পানি কি আপনার চেহারা দেখার জন্য আপনি রাখছে না বেতন দিবে কি করে? স্যার সকাল 8টা বাজে বাসার থেকে বেরোই, রাত 11টায় বাসায় পৌঁছাই। 20,000 টাকার অর্ডার কাটার জন্য 200 দোকান ভিজিট করছি স্যার, 60টা মেমো করছি। 20,000 টাকার অর্ডার হয়েছে, আমরা আর কি করতে পারি? মানুষ তো আমরা স্যার, মেশিন না। আরে ভাই কোম্পানি এত কথা শুনবে না, কোম্পানি তার সেলস দেখবে। তো আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার কোম্পানি দেখবে আপনার মাস শেষে আপনার টার্গেটটা কত, বুঝছেন? আপনি এক কাজ করেন, ভালো মতো করতে পারলে করেন, নাহলে রিজাইন দিয়ে দেন। আপনি 30,000 টাকার নিচে অর্ডার কেটে কখনো বাসায়, এর আগে কখনো বাসায় ফিরবেন না। 30,000 টাকার অর্ডার কাটতে পারলে ঘরে ফিরবেন, নাহলে ওই মার্কেটে থাকবেন। ঠিক আছে স্যার। বাবা আগামীকাল তো আমার জন্মদিন, তুমি একটু অফিস থেকে ছুটি নাও। তাই বাবা, লাকি সোনা বাবা আমার, আগামীকালকে ছুটি নিলে তুমি খুশি বাবা? আমার তো অফিস থেকে ছুটি দেয় না বাবা, একদিনে ছুটি দেয় না, কি করতে পারি? তুমি কি এমন চাকরি করো যে একটা মানুষ মারা গেলেও তুমি ছুটি নিতে পারবে না? সেলস অফিসারের চাকরি এরকমই শোনা, এই জন্য অভিমান করে লাভ নেই। এই জন্য তুমি বছরে একটা দিনও ছুটি নিতে পারবে না? মামা বাবাকে একটু বলো না কালকে থাকতে। আচ্ছা আমি বলতেছি। এই শোনো না, মেয়ে যখন এত করে বলতেছে, তুমি কালকে থাকো, অফিসে যা হওয়ার হবে। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের জন্য কালকের দিন বরাদ্দ। আমি কালকে সারা দিন ঘুরবো আমরা পার্ক দিয়ে, ঠিক আছে বাবা? তুমি খুশি? আমি কালকে যাব না ডিউটিতে, তাতে আমার যা হবার হবে। কালকের দিন সারা দিন আমার বাবার জন্য। লক্ষ্মী শোনা বাবা। আচ্ছা সুশান্ত সাহেব, আপনি আজকে ডিউটিতে আসেননি কেন? স্যার আসলে আজকে মেয়ের জন্মদিন। ওই মেয়েকে নিয়ে থাকেন, আপনার ডিউটি করতে হবে না। আপনার জায়গায় আমি অন্য মানুষকে নেব। স্যার আপনার কি কোনো বাচ্চা নেই? তা আছে, সমস্যা কি? আপনার বাচ্চা যদি জন্মদিনে আপনাকে দাবি করে? ডিউটি করতে হবে না, বাচ্চার দোহাই দিলে তো হবে না। আজকে তো আসেননি আপনি, তা গতকাল কত টাকা অর্ডার কেটেছেন? স্যার 18,000 টাকার অর্ডার করছিলাম গতকালকে। মানে শুধু 18,000 টাকা? আপনাকে না বলছি 30,000 টাকার নিচে অর্ডার কেটে কখনো বাসায় ফিরবেন না, মার্কেটেই থাকবেন। স্যার গতকালের মার্কেটে একটু দুর্বল মার্কেট ছিল তো, ছোট মার্কেট। আগামীকাল আমি বেশি করে কেটে অ্যাডজাস্ট করে নিব স্যার। কোম্পানি কি আপনার বাবার যে আপনার কথায় চলবে? স্যার কোম্পানিতে চাকরি করতে আসছি আমি, আমাকে যা খুশি আপনি বলতে পারেন। এখানে বাবাকে কেন তুলছেন স্যার? ও
আপনি তো বড় মানে নেতা হয়ে গেছেন, দেখলাম ফেসবুকে মানে বিক্রয় প্রতিনিধি সংগঠন করছেন, ওখানে তো আপনার সভাপতি, তা অর্ডারটা আসবে কোত্থেকে? হ্যাঁ স্যার, বিক্রয় প্রতিনিধি জোট আছে, সংগঠন আছে, কিন্তু এইটা কোম্পানির কোনো ক্ষতি করার জন্য তৈরি করিনি, কোম্পানির উপকার করার জন্য তৈরি করছে। তা শুনি আপনাদের সংগঠনের মানে উদ্দেশ্যটা কি, কি উপকারে আসবে? স্যার প্রথমত মনে করেন আপনার একজন সেলস অফিসার প্রয়োজন, আপনারা কি করেন, একটা ফোন দেন, তুষার আমার একজন সেলস অফিসার প্রয়োজন, ম্যানেজ করে দাও, আমরা ম্যানেজ করে দিই। কোথা থেকে ম্যানেজ করে দিই? আমরা কি পত্রিকায় বিজ্ঞাপন দেই নাকি কিছুতে সার্কুলার দেই? আমরা আমাদের সংগঠনের যে গ্রুপ আছে, হাজার হাজার মানুষ আছে, সেই গ্রুপে একটা পোস্ট করলে যে কোনো এরিয়ার, বাংলাদেশের যে কোনো এরিয়ার সেলস অফিসার ম্যানেজ হয়ে যায়। স্যার যখন ডিলার প্রয়োজন হয়, আপনাদের ডিলার নেয়ার দায়িত্ব তো আপনাদের, যারা এরিয়া ম্যানেজার আছে, যারা রিজনাল ম্যানেজার আছে, এতে এসআর এর প্রয়োজন না, সেলস অফিসারের প্রয়োজন না। কিন্তু আপনারা কি করেন, সেলস অফিসারে ফোন দেন, একটা ডিলার ম্যানেজ করো। কোত্থেকে ম্যানেজ করে? এই সংগঠনের গ্রুপে যখন পোস্ট দেয়, যে কোনো এরিয়ার ডিলার 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার ভিতরে ম্যানেজ হয়ে যায়। স্যার বাদ দেন এগুলো, এই যে অর্ডার কাটতে যায় একজন এসআর ডিগ্রি পাস, অনেকে আছে মাস্টার পাস। কখনো দেখছেন যে দোকানদারের কাছে গেলে দোকানদার কি ধরনের ব্যবহার করে? কুকুরের মতো ব্যবহার করে, মনে হয় ভিখারি গিয়ে দাঁড়াইছে। আমার দোকানে আসছো কেন? অর্ডার কাটতে, তোমাদের জন্য আমরা কেনা বেচা করতে পারি না, কাস্টমারের দাঁড়াইতে পারে না, কি ধরনের ব্যবহার করে। আপনারা কখনো যদি যান মার্কেটে তখন দেখবেন, থাকেন তো অফিসে, বুঝেন না। কিছু কিছু দোকানদার গায়ে হাত তুলতে চায় বাকি টাকা দিতে গেলে। কখনো কোনো দোকানদারের বিরুদ্ধে কোনো অফিসার, কোনো কোম্পানি কোনো অ্যাকশন নিছে, কোনো প্রমাণ আছে? আপনারা কি বলেন, আপনাদের ব্যাপার, আপনারা ম্যানেজ করে নেন। কিন্তু এই সংগঠন হওয়ার পরে যদি কোনো দোকানদার আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কোনো দোকানদার যদি আমাদের গায়ে হাত তুলতে যায়, অপমান করে, আমরা 10 জন ভাই মিলে সংগঠনের সভাপতি সহ যারা সদস্য আছে তারা যদি গিয়ে দাঁড়াই, যে কোনো দোকানদার নত স্বীকার করতে বাধ্য, যে কোনো দোকানদার তাদের ভুল স্বীকার করতে বাধ্য। এরকম অনেক ঘটনা আছে স্যার, যেখানে দোকানদার ভুল স্বীকার করছে, মাপ চাইছে। আমাদের একটা সম্মান তৈরি হয়েছে মার্কেটে এই সংগঠনের জন্য। কোম্পানি এই সম্মানটা কখনো দিতে পারে না। কোম্পানি কি পারে, মাথার উপর রেখে কোষ খেতে পারে, মাথার উপর কাঁঠাল রেখে। স্যার আপনারা এই যে অ্যাচিভমেন্ট গুলো করেন, এই যে অ্যাচিভমেন্ট গুলো করেন, কোত্থেকে আসে? এই এচআররা যদি কাজ না করে মার্কেটে, আপনাদের অ্যাচিভমেন্ট গুলো হয়? আপনারা কি কাজ করেন? আপনারা কি করতে পারেন? শুধু নির্দেশনা করতে পারেন। স্যার সংগঠনের আরেকটা কথা আমি বলি, মনে করেন আপনার ফ্যামিলির কারো অসুস্থ, ব্লাড প্রয়োজন, আপনি আত্মীয় স্বজনের ভিতরে কারোর ভিতরে ব্লাড পাইলেন না, পাগলের মতো ঘুরতেছেন, আমাদের সংগঠনের কাউকে একটা ফোন দিবেন, স্যার ব্লাড প্রয়োজন। আমরা গ্রুপে একটা পোস্ট দেবো, 10 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে আপনার ব্লাড ম্যানেজ হয়ে যাবে। স্যার যে কোনো কাজ এইভাবে সংক্ষিপ্ত হয়ে যায়। আমাদের এই সংগঠন কোম্পানির বিরুদ্ধে লড়ে না, বরং কোম্পানির অফিসারদের সম্মান এনে দিয়েছে, সম্মানের জায়গা তৈরি করে দিয়েছে, মার্কেটে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সংগঠনের জন্য। আর আপনারা ভুল বুঝতেছেন, যা বুঝতেছেন ভুল বুঝতেছেন। কোনো ক্ষতি সংগঠন আপনাদের কোম্পানির বা আমাদের কোম্পানির করে না স্যার। আসলে এটা তো এইভাবে আর মাথায় আসেনি, কি আমাকে এইভাবে বুঝিয়ে বলেনি। আমি তো মনে করছিলাম আপনাদের সংগঠন কোম্পানি বিরোধী আন্দোলন করছেন। তা আপনাদের এই সংগঠন কি শুধু এসআরদের জন্য না আমাদের অফিসারদের জন্য? স্যার এটা সেলস অফিসার অ্যাসোসিয়েশন। এর অর্থ কি? যারা সেলসের সাথে যুক্ত আছে, এসআর, জিএম, এরিয়া ম্যানেজার, রিজনাল ম্যানেজার, সবাই এর সাথে যুক্ত হতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের যারা প্রধান কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কিন্তু রিজনাল ম্যানেজার, আরএসএম, তারা কিন্তু এরিয়া ম্যানেজার, জিএম আছে, অ্যাডভোকেট আছে, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট আমাদের সাথে যুক্ত আছে। এখন আগে সেলস অফিসার ছিল, এখন অ্যাডভোকেট হয়েছে। স্যার যে কেউ এখানে যুক্ত হতে পারে। তাহলে আমিও আপনাদের সংগঠনের সদস্য হতে চাই। আচ্ছা তুষার সাহেব, আমি সরি, অনেক সময় আপনার বাবা মা নিয়ে কথা বলছি, আসলে এটা বলা আমার আসলে ঠিক হয়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি মনে কিছু নিয়েন না। ঠিক আছে স্যার, জি, আপনি ভুল হচ্ছেন, সংগঠনের ব্যাপারে পজিটিভ, এতেই আমি খুশি। এরকম আশা করি প্রত্যেকে পজিটিভ চলে আসবে এবং আমাদের সেলস অফিসার একসময়
সম্মানের জায়গায় মাথা তুলে দাঁড়াবে। থ্যাংক ইউ ওকে স্যার। জি জি ভালো থাকবেন